নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আমরা যে সিরিজটা চালু করেছিলাম গোবরডাঙ্গা নিয়ে, তার মধ্যে আরও একটা কোশ্চেন আজকে আমরা সলভ করব আর আপনাদেরকে জানাবো কি প্রাইভেট লিমিটেড কোম্পানি ফরমেশন রেজিস্ট্রেশন কেউ যদি গোবরডাঙ্গায় করতে চায় তো তাকে কি কি করতে হবে আর কত অ্যামাউন্ট বা অ্যাপ্রক্স খরচা আসতে পারে। তো প্রাইভেট লিমিটেড জিনিস এরম যে আপনি এটা হয় কোথায় থেকে আগে জানুন কি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মানে আমাদের দেশের যে মিনিস্ট্রি অফ কর্পোরেট দেখে এমসিএ, তার আন্ডারে এই রেজিস্ট্রেশনগুলো হয় আর সেইখান থেকে এই রেজিস্ট্রেশন করতে হয়। এবার এখানে অনেক লোকের কাজ আছে। আপনি যদি ডাইরেক্টর হতে চাইছেন তো আপনার আগে ঠিক করতে হবে কি আপনি কী টাইপের বিজনেস করতে চাইছেন আর কতজন মেম্বার থাকবেন, কত পয়সা নিয়ে বাজারে নামবেন, অফিস কোথায় থাকবে, এইগুলো আগে প্রি ডিফাইন করতে হয়, তারপরেই প্রসেস এগায়। ধরুন আপনি এডুকেশনের বিজনেস করতে চাইছেন, আমি এক্সাম্পল দিলাম, তো ওই রিলেটেড যত অবজেক্টিভ আসবে এডুকেশন রিলেটেড এই ভিতরে অ্যাড হবে, অবজেক্টিভ যাকে বলা হয়, এমওএ যাকে বলা হয়। তারপরে আপনি ডিসিশন নেবেন কি কে কে মেম্বার থাকবে, আপনার বাড়ির লোকও থাকতে পারে, আপনিও থাকতে পারেন, 18+ হলেই হলো। এরম না কি ভাই বোন থাকবে না বা হাজব্যান্ড ওয়াইফ থাকবে না, এরম না, যে কোনো লোকও থাকতে পারে। এবার ধরুন আপনি ডিসিশন নিলেন কি আপনি হাজব্যান্ড ওয়াইফ থাকবেন আর 10 লাখ টাকা আপনি বিজনেসে লাগাবেন, কোম্পানির ভ্যালুয়েশন দেখাবেন। তো যেরকম আপনি কোম্পানির ভ্যালুয়েশন দেখাবেন সেরকমভাবে গভর্নমেন্ট নিজের ফিস ওইখানে আপনার থেকে চার্জ করবে। এবার ধরুন আপনি ডিসিশন সব নিয়ে নিলেন, এবার এখানে দরকার পড়বে একটা কনসালটেন্ট, যেরকম আমরা একটা কনসালটেন্সি চালাই, তো আমাদের মতন লোক বা সিএ বা লয়ার এদের দরকার পড়বে। এবার এইখানে কি হবে কি আপনাকে ডকুমেন্টেশন বা বাকি জিনিস করতে হয়, যেরকম প্রথমে ডিএসসি তৈরি করতে হয়, ডিজিটাল সিগনেচার, সেইখানে ডিজিটাল সিগনেচার একটা ফর্ম থাকে বা আধার কার্ডের মাধ্যমে অনলাইনও হয়, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এইসব জিনিসগুলো লাগে। তারপরে আপনার ডিএসসি তৈরি হয়, ডিন তৈরি হয়, ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, যদি আগে কেউ অন্য প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মেম্বার আছে ওর কাছে যদি ডিন আছে তো সেইটা থেকেই ধরুন ওর কাজ চলে যাবে। এই জিনিসগুলো নিয়ে তারপরে আপনার কোম্পানির নাম ফাইল হয়, মানে এমসিএ রেজিস্ট্রেশনের জন্য নামের অ্যাপ্রুভালের জন্য ফাইলিং হয়। এবার নাম অ্যাপ্রুভাল নাও হতে পারে, কেন কি সারা ভারতে তো আপনি জানেন অনেকখানা নাম আছে, তো আপনাকে মিনিমাম 2-3টে নাম ভেবে রাখতে হবে কি এইটা না হলে এইটা, এইটা না হলে এইটা। তো এই নাম ফাইলিং হবে, নাম ফাইলিং হওয়ার পরে যদি নাম অ্যাকসেপ্ট হয় তারপরে আপনাকে এমওএ, এওএ, এইসব ডকুমেন্টেশনগুলো রেডি হয়, রেডি করে দিতে হয়। আপনাদের সিগনেচার লাগে ওইখানে, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ সব দিতে হয়, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইসব প্লাস যত আপনি অ্যামাউন্ট দেখাবেন। ধরুন আপনার কোম্পানি এরপরে তৈরি হয়ে গেল, আপনি পেয়ে গেলেন, এমওএ পেয়ে গেলেন, প্যান কার্ড পেয়ে গেলেন বা আপনি নিজের ডিটেল যা আছে পেয়ে গেলেন। এরপরে আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে পরে আপনি যত টাকার ব্যালেন্স দেখিয়েছেন, ধরুন 1 লাখের ভ্যালু দেখিয়েছেন পেড আপ ক্যাপিটাল, আর 50,000 শেয়ার দেখিয়েছেন, তো 50,000 আপনাদেরকে নিজের অ্যাকাউন্টে জমা করতে হবে। জমা করে সেভিং অ্যাকাউন্টে জমা করে তারপরে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, পরে আপনি বের করতে পারেন। কেন কি গভর্নমেন্ট দেখতে চায় কি আপনি যা কাজ করছেন, নিজের পয়সা লাগাচ্ছেন, তো আপনি নিজের ওইখান থেকে লাগিয়েছেন। এই সমস্ত জিনিস করার পরে আপনার এমসিএ রেজিস্ট্রেশন হয়, প্রাইভেট লিমিটেড হয়। যে কোনো বিজনেসের জন্য প্রাইভেট লিমিটেড হতে পারে, আপনি ট্রেডিং করছেন তার জন্য প্রাইভেট লিমিটেড হতে পারে, আপনি যদি ধরুন কোনো ম্যানুফ্যাকচারিং করবেন তার জন্যও হতে পারে, যদি কোনো অনলাইন সিস্টেম চালু করছেন তার জন্যও হতে পারে, বা অনলাইন ব্যবসা বা যে কোনো জিনিস এর জন্য এটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আর বিজনেসের জন্যই আছে, আপনি করাতে পারেন। আমাদের নাম্বার আছে 9230222490। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা প্রাইভেট লিমিটেড রেজিস্ট্রেশনটা আপনার গোবরডাঙ্গা সারা এরিয়া যেখানেই আপনি থাকুন আপনার কাজ হয়ে যাবে। আর এছাড়াও যদি কোনো বিজনেসের লাইসেন্স দরকার হয় তো আমাদের সাথে কনসাল্ট করে আপনি করাতে পারেন। আমরা বেসিক্যালি 15 বছর থেকে এই বিজনেস লাইসেন্সের রেজিস্ট্রেশন করাই দমদম, হালিশহর, শিলিগুড়ি, পাটনা, এই 5-6 জায়গায় আমাদের অফিস আছে। আর আপনি ডিসিশন নিয়ে বললে আর নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা বাকি ফর্ম টর্ম এই করার জন্য যা যা লাগে আপনাকে পাঠিয়ে দেবো, ফিল করে পাঠাবেন, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আশা করি সব বলে দিলাম। টাইম অ্যাপ্রক্স ধরুন যদি সব ডকুমেন্টেশন ঠিক থাকে তো 10 থেকে 15 দিনের ভিতরে হয়ে যায়, কিন্তু যদি ডকুমেন্টেশনে আপনার গাফিলতি থাকে তাহলে সেইখানে টাইম লেগে যায়, কেন কি এটা স্টেপ বাই স্টেপ, এক স্টেপ না হলে অন্য স্টেপে আপনি যেতে পারবেন না, এরমই এর সিস্টেম আছে। আশা করি জিনিসটা বুঝেছেন। আর যদি আপনি গোবরডাঙ্গা এরিয়ায় থাকছেন, বিজনেস করছেন,
আপনার বন্ধুবান্ধব আছে ওদের সাথেও শেয়ার করতে পারেন যদি ওদের প্রাইভেট লিমিটেডের কোনো রকমের হেল্প বা রেজিস্ট্রেশন বা অবজেকশন বা কোনো রুল রেগুলেশনের দরকার পড়ছে। আজকে অতই, নমস্কার।